আমি আয়নাটার ভেতরে এক রহস্যময় জায়গা আবিষ্কার করলাম। কৌতূহলবশত আমি হাত ঢুকিয়ে দিলাম। অপ্রত্যাশিতভাবে এই আয়নাটি আমাকে ২০০০ বছর আগের সময় নিয়ে যেতে পারে, কিন্তু তখন আমি তা জানতাম না। আমি সাবধানে হাঁটুরে দেখছিলাম, আর সেই সময় এক দাসী ভাবল রানী বুঝি তার সঙ্গে দুষ্টুমি করছেন। সেই পেছনে ঘুরে হাতটা দেখতে পেয়েই ভয়ের সঙ্গে সঙ্গে জ্ঞান হারাল। রানী ভাবলেন এ নিশ্চয়ই কোনো দেবতার আগমন। তিনি প্রার্থনা করলেন যেন দেবতা সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে খাবার ও পানি দান করেন। আমি যখন হাতটা ফিরিয়ে নিলাম, দেখি হাতে একটি জেডের খোদাই আর একটি চিঠি। চিঠি পড়ে বুঝলাম আয়নার ওপারটা আসলে ২০০০ বছর আগের যুগ। কিন্তু আমার কাছে রানীর জন্য খাবার কেনার মতো টাকা ছিল না। তখন ফোনে একটি পুরাতন জিনিস যাচাইয়ের বা অ্যান্টিক অ্যাপ্রেজেলের অনুষ্ঠান চোখে পড়ল। সেই অনুষ্ঠানের নিয়ম ছিল খুব সহজ। যদি কোনো অ্যান্টিক নকল প্রমাণিত হয়, তাহলে সেটি সঙ্গে সঙ্গে ভেঙে ফেলা হবে। কিন্তু যদি আসল অ্যান্টিক ভুলবশত ভেঙে যায়, তাহলে তার ১০ গুণ ক্ষতিপূরণ দেওয়া হবে। আমি সেই জেডের খোদাইটি নিয়ে অনুষ্ঠানে গেলাম। অপ্রত্যাশিতভাবে বিচারকদের একজন ছিল আমার প্রাক্তন প্রেমিকা, আর তার পাশে থাকা ধনী যুবক ছিল তার নতুন প্রেমিক। তারা আমার জেডের খোদাই দেখে হাসাহাসি করল, বলল এটা নাকি আবর্জনার মতো। আমার উপস্থাপনার পালা আসতেই সেই ধনী যুবক সবার সামনে জেডের খোদাইটি ভেঙে ফেলল। এই দৃশ্যটি অনুষ্ঠানের বাইরে থাকা অ্যান্টিক অ্যাসোসিয়েশনের সভাপতির চোখে পড়ে। এটা ছিল সেই অ্যান্টিক যেটি তিনি সারা জীবন ধরে খুঁজে বেড়াচ্ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের স্থলে ছুটে এলেন। তখনই আমার ১০ গুণ ক্ষতিপূরণের নিয়মটা মনে পড়ল। আমি আবার আয়নায় হাত ঢুকিয়ে ২০০০ বছর আগের বহু অ্যান্টিক বের করে আনলাম, কিন্তু সেই ধনী যুবক একে একে সবগুলোই ভেঙে ফেলল। ঠিক তখনই অ্যান্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেখানে এসে পৌঁছালেন। ভাঙা অ্যান্টিকগুলো দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং নিশ্চিত করলেন সবগুলোই আসল। ধনী যুবক হতভম্ব হয়ে গেল। কিন্তু যেহেতু অনুষ্ঠানটি সরাসরি প্রচার হচ্ছিল, নিয়ম অনুযায়ী তাকে আমাকে ৭ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হলো। অ্যান্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি আমাকে জিজ্ঞেস করলেন আমার কাছে কি এখনও ২০০০ বছর আগের কোনো অ্যান্টিক আছে কিনা, এবং থাকলে তিনি উচ্চ মূল্যে কিনতে চান। আমি পরদিন সেগুলো বিক্রি করার প্রতিশ্রুতি দিলাম। বাড়ি ফিরে আবার আয়নায় হাত ঢোকালাম। এবার আমার হাতে এলো একটি জেডের রাজমোহর। রানী তা দেখে থামাতে চাইলেন, কারণ সেটি ছিল দেশের জাতীয় রাজমোহর। কিন্তু টানাটানির মধ্যে অপ্রত্যাশিতভাবে রানীকেই আমি বর্তমান যুগে নিয়ে এলাম। রানী আমাকে জানালেন তার দেশ ভয়াবহ দুর্ভিক্ষের মুখে। তিনি আশা করলেন আমি যেন তাকে কিছু খাবার দিই। আমি তাকে আশ্বাস দিলাম। তিনি ফিরে যাওয়ার আগে আমি তাকে কিছু আধুনিক পোশাক দিলাম। পোশাক বদলে বেরিয়ে এলে তার সৌন্দর্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। এক মুহূর্তে আমার হৃৎস্পন্দন থেমে যাওয়ার মতো অবস্থা। এরপর আমি অ্যান্টিক বিক্রি করে পাওয়া সব টাকা খাবার কিনতেই খরচ করলাম। অন্যদিকে রানীও প্রার্থনা করছিলেন। দাসী ভাবছিল আমি একজন প্রতারক, কিন্তু ঠিক পর মুহূর্তেই আয়না থেকে